প্রযুক্তির এই যুগে আমরা অনেকেই মোবাইলের মাধ্যমে ডিজিটাল গোল্ড কিনছি, কিন্তু একজন সচেতন মুসলিম হিসেবে আমাদের মনে প্রশ্ন জাগে, বিনিয়োগের এই আধুনিক মাধ্যমটি কি ইসলামী শরীয়ত অনুযায়ী হালাল? ইসলামের স্বর্ণ ও মুদ্রার লেনদেন সাধারণ পণ্য কেনাবেচার মতো নয়, এর জন্য রয়েছে অত্যন্ত কঠোর ও সুনির্দিষ্ট কিছু ঐশী বিধান। আজ আমরা আলোচনা করব ঠিক কোন শর্তে ডিজিটাল গোল্ড হালাল হতে পারে এবং কখন এটি হারামের পর্যায়ে চলে যায়। ইসলামী শরীয়তের মৌলিক নিয়ম অনুযায়ী স্বর্ণ বা রূপার লেনদেনের ক্ষেত্রে ইয়াদান বি ইয়াদ বা তাৎক্ষণিক হাতবদল হওয়া জরুরি। সহি মুসলিমদের হাদিসে এসেছে, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ বা মুদ্রার বিনিময়ে স্বর্ণ কেনাবেচা করলে তা হতে হবে নগদে এবং সমান সমান। ডিজিটাল গোল্ডের ক্ষেত্রে যেহেতু আমরা অনলাইনে টাকা দেই কিন্তু সোনা সরাসরি হাতে পাই না, তাই এই লেনদেনটি জায়েজ হওয়ার জন্য আধুনিক স্কলাররা কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছেন। ডিজিটাল গোল্ড তখনই হালাল হবে যখন আপনি টাকা পরিশোধ করার সঙ্গে সঙ্গেই কোম্পানি আপনার নামে সমপরিমাণ প্রকৃত স্বর্ণ ফিজিক্যাল গোল্ড তাদের ভল্টে আলাদা করে রাখবে। অর্থাৎ আপনি যা কিনছেন তা কেবল পর্দার উপর কোনো সংখ্যা নয়, বরং বাস্তব সোনার মালিকানা। কোম্পানি এখানে আপনার উকিল বা প্রতিনিধি হিসেবে কাজ করবে, যারা আপনার সোনা আপনার হয়ে ভল্টে আমানত হিসেবে রাখবে। আপনি চাইলে যে কোনো সময় সেই সোনা সশরীরে তুলে নেওয়ার সুযোগ থাকতে হবে। যদি এই স্বচ্ছতা থাকে তবে সমসাময়িক অনেক বড় আলেম একে জায়েজ বলছেন। অন্যদিকে যদি কোম্পানি আপনার টাকা নিয়ে বাস্তবে কোনো সোনা মজুত না রাখে, বরং কেবল বাজারের দামে উঠানামার উপর ভিত্তি করে আপনাকে লাভ বা লোকসান দেয়, তবে তা হবে স্পষ্ট রিবা বা সুদ এবং জুয়ার শামিল। এছাড়া যদি কেনা সোনা সশরীরে হাতে পাওয়ার কোনো ব্যবস্থা না থাকে, তবে সেই চুক্তিটি অপূর্ণ থেকে যায় বা শরীয়ত সম্মত নয়। তাই যেসব প্ল্যাটফর্মে স্বচ্ছ অডিট রিপোর্ট নেই বা যাদের সোনার বাস্তব অস্তিত্ব নিয়ে সন্দেহ নেই, সেখানে বিনিয়োগ করা থেকে বিরত থাকা বাঞ্ছনীয়। পরিশেষে বলা যায়, ডিজিটাল গোল্ডে বিনিয়োগ করার আগে আমাদের নিশ্চিত হতে হবে যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি শরীয়ত অনুমোদিত কোনো পদ্ধতির অনুসরণ করছে কিনা। অনেক ক্ষেত্রে ইসলামিক শরিয়া বোর্ড দ্বারা সার্টিফাইড ডিজিটাল গোল্ড পাওয়া যায়, যা বেছে নেওয়া সবচেয়ে নিরাপদ। মনে রাখবেন, উপার্জনের বরকত নির্ভর করে তার হালাল হওয়ার উপর, তাই সন্দেহজনক বিষয় এড়িয়ে চলাই মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ আমাদের হালাল পথে চলার তৌফিক দান করুন। আমিন।